আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই ঘটনা শোনার পরে সে এবার তার আশেপাশে যারা ছিল, তার কাছের যারা ছিল, তাদেরকে বলতে লাগলো, আজ যে মুহাজিরিন সাহাবীদের এই সাহস কি করে হলো, এটার জন্য তোমরা নিজেরাই দায়ী। ওরা যখন হিজরত করে মদিনায় এলো, তোমরা তাদেরকে খেতে দিয়েছো, সম্পদ আদা আদি করে ভাগ করে দিয়েছো, ওদেরকে থাকার জন্য জায়গা দিয়েছো। আজ দেখো যাদেরকে তোমরা থাকতে দিয়েছো, আজ তারাই তোমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বলেন নাউযুবিল্লাহ। খেপিয়ে তুলতে চাইলো। ওরা বলতে লাগলো, এখন আমাদের একটা কাজ করতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, মুনাফিকের সর্দার, ও বলতেছে এখন আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? মুহাজিরিন যারা এসেছে এদেরকে আর সাহায্য সহযোগিতা করা যাবে না, এটা বন্ধ করে দাও। সে বলতেছে, আল্লাহর কসম করে বলছি, আমরা মদিনায় ফিরে গেলে আমরা মদিনার সম্মানিত লোকেরা একত্রিত হয়ে এই নিকৃষ্ট লোকদেরকে মদিনা থেকে বের করে দেব। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথাটা শুনলেন রাসূলুল্লাহর একজন ছোট সাহাবী, নাম হচ্ছে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী যখন এই কথা শুনলেন, তিনি সহ্য করতে পারলেন না। সাহাবী দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল, আব্দুল্লাহ ইবনে উবাই, শোনো, তোমার গোত্রের ভেতরে নিকৃষ্ট ঘৃণিত যদি কেউ থাকে, সেটা হলে তুমি আব্দুল্লাহ ইবনে উবাই। আর আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি ঘৃণিত আর অসম্মানিত বলেছো। আমার নবী হলেন সেই নবী যার মর্যাদা আল্লাহ পাক তামাম পৃথিবীর সকলের উপরে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলছেন, নবী, তামাম পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছুর উপরে আমি আল্লাহ আপনার মর্যাদার সম্মানকে উদ্দীয়ন করে দিয়েছি। এই সব কিছুর ভেতরে শ্রেষ্ঠ মর্যাদাশীল যিনি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়েদ ইবনে আরকাম বললেন, ওরে মুনাফিক, শোন, আমার নবীকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, আমার নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন, তুই আমার নবীকে নিকৃষ্ট বলেছিস। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে উবাই তখন বলতেছে যে ধরা পড়ে গেলাম। এই কথা বুঝতেই পেরে আব্দুল্লাহ ইবনে উবাই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবু, তুমি ছোট মানুষ, বুঝতে পারো না আমি মশকারি করেছি, বসে যাও, রাগ করো না, কথাগুলো আমি মস্করা করে বলে ফেলেছি। হযরত যায়েদ ইবনে আরকাম সেখান থেকে এলেন, রাসূলুল্লাহর কাছে সব ঘটনা খুলে বলে দিলেন। বিশ্বনবী যখন শুনতে পেলেন, নবীজির চেহারা মোবারক মলিন হয়ে গেল। পাশে হযরত ওমর বসা ছিলেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনি অনুমতি দেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, তার ঘাড় থেকে আমি মাথা আলাদা করে দেব। কারণ রাসূলুল্লাহকে কেউ যদি অপমান করে মুসলমানদের কলিজায় লাগে। জোরে বলেন ঠিক কিনা? এই দেশে আমরা দেখেছি বহু নাস্তিক মোরতাদেরা আমার নবীকে নিয়ে বাজে কটূক্তি করেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল তারা তোমাদেরকে সুযোগ করে দিয়েছে, তাই তোমরা বলতে পেরেছ। এখন সময় এসেছে, আমার রাসূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে বাংলার জমিনে তার জিহ্বা কেটে দেওয়া হবে, ঠিক কিনা? আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আর কেউ আছে? আমার নবীকে কেউ গালি দিলে আমাদের কলিজায় আঘাত লাগে, ঠিক কিনা? তুমি আমারে গালি দাও, অসুবিধা নাই, আমি মেনে নিতে পারি। তুমি আমার পরিবারকে গালি দাও, মেনে নিতে পারি।
কিন্তু তুমি যদি আমার রাসূল, আমার কোরআন আর ইসলাম নিয়ে যদি বাজে কটূক্তি করো, এই দেশে তোমাদের আর কোন স্থান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? তাসলিমা নাসরিনের মতো তোমাদেরকে বাংলা ছাড়তে হবে, তোমাদেরকে ছাড়তে হবে স্বৈরাচারের মতো বাংলা, ঠিক কিনা? এই দেশে আর তোমাদের স্থান হবে। সুতরাং আমার বন্ধুগণ, হযরত যায়েদ ইবনে আরকাম যখন এই কথা বললেন, ওমর বলল, হুজুর আপনি অনুমতি দেন, এই মুনাফিকের ঘাট থেকে কল্লা আলাদা করে ফেলবো। আল্লাহ নবী বললেন, ওমর রে চুপ থাকো, বসো, ধৈর্য ধারণ করো। এই ঘটনা যখন রাসূলুল্লাহর কানে এলো, খবর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কানেও চলে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই দ্রুত রাসূলুল্লাহর কাছে ছুটে এলেন। নবীজির কাছে সে আব্দুল্লাহ ইবনে উবাই কসম করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যায়েদ ইবনে আরকাম যা বলেছে আমি তা বলি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রয়ে গেলেন। আরো কিছু তার সঙ্গে লোকজন এলো, তারাও বলল, হুজুর যায়েদ ইবনে আরকাম ছোট মানুষ, সে হয়তো বুঝতে ভুল বুঝেছে অথবা শুনতে ভুল শুনেছে। এই ছোট্ট মানুষের কথা ধরে আপনি আমাদের সম্মানিত, আমাদের গোত্রের এই মর্যাদাশীল ব্যক্তিটাকে আপনি অপমান করবেন না। নবীজি বললেন, ঠিক আছে, আমি মেনে নিলাম যায়েদ ইবনে আরকাম ভুল বুঝতে পেরেছে, আর তুমি ঠিক বলেছ যেহেতু কসম করেছ। নবীজি মেনে নিলেন, কিন্তু যায়েদ ইবনে আরকামের মনটা খারাপ হয়ে গেল। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উবাই কসম করে যেটা বলেছে সেটা কি সত্য ছিল না মিথ্যা ছিল? আর যায়েদ ইবনে আরকাম যেটা বলেছিলেন সেটা সত্য না মিথ্যা? হযরত যায়েদ ইবনে আরকামের মন খারাপ হয়ে গেল। যায়েদ ইবনে আরকাম সাহাবীদের থেকে আলাদা হয়ে গেলেন, কারণ তারে মিথ্যাবাদী বানায় দেওয়া হলো। যায়েদ ইবনে আরকাম খেতে পারেন না, ঘুমাতে পারেন না, সারা সময় শুধু আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই মুহূর্তে আমাকে এই অসম্মানী থেকে ফিরাতে পারে একজন, তিনি আল্লাহ ছাড়া আর কেউ নন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ দয়া করে তুমি ওহী অবতীর্ণ করো আর এই মুনাফিকদের ঘুমর তুমি প্রকাশ করে দাও। হযরত যায়েদ ইবনে আরকাম দোয়া করতেছেন। এইদিকে বনু মুসতালিক যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম মদিনার পথে রওনা হয়ে গেলেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাসূলুল্লাহর পাশে। হঠাৎ করে নবীজি যখন আমার নবী যখন উটের পিঠে আরোহণ করছেন, এমন অবস্থায় ওহী অবতীর্ণ হয়ে গেল। হযরত যায়েদ ইবনে আরকাম রাসূলুল্লাহর পাশে ছিলেন। নবীজি যায়েদ ইবনে আরকামের কানটার একটু আনন্দ করে রাসূলুল্লাহ কানটারে কাছে টেনে নিয়ে আসলেন, মাথাটা কান টেনে মাথাটা কাছে এনে যায়েদ ইবনে আরকামের কানে কানে নবীজি বললেন, ও যায়েদ ইবনে আরকাম, চিন্তা করো না, শর্মিন্দা হয়েও না, লজ্জিত হয়েও না। আল্লাহ পাক কোরআনুল কারীমের ওহী অবতীর্ণ করলেন। আজ আল্লাহ তোমার সম্মান আর মর্যাদা বাড়ায় দিলেন। নবীজি বললেন, যায়েদ ইবনে আরকাম রে শোনো, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল এসেছে আর আমাকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সমস্ত ঘুমর পাশ করে দিয়েছেন। আল্লাহ পাক ওহী অবতীর্ণ করলেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বলছিলাম রাসূলুল্লাহর কাছে জিবরাইল এলো। হযরত জিবরাইল নবীকে শোনায়া দিলেন, ইযা জাআকাল মুনাফিকুন। নবী, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে, ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। ওরা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু। নবী, আপনি যে আমার নবী, আপনি যে আমার রাসূল, তা তো আমি খুব ভালো করেই জানি। তবে
ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকেরা যা বলে তা মিথ্যা বলে। কে বলেছেন? আরো জোরে বলেন। তার মানে বোঝা যায় এখানে কিছু ঘটনা লুকায়িত আছে। আল্লাহ পাক বললেন, নবী, মুনাফিকেরা যখন আপনার কাছে আসে তখন বলে আপনি আল্লাহর রাসূল, সাক্ষ্য দেয়, কিন্তু আমি আল্লাহও বলছি আপনি তো আমার রাসূলই। তবে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকেরা যা বলছে তা মিথ্যা বলছে। তার মানে এর পেছনে একটা গোপন রহস্য আছে। তা হলো ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর সামনে আয়েশা বলল, হুজুর আল্লাহর কসম দিয়ে বলছি আপনার বিরুদ্ধে আমি এমন কথা বলি নাই, আপনাকে মদিনা থেকে বের করে দেওয়ার কথা আমি বলি নাই। ও যে কসম করছে আল্লাহ তারপরে আয়াতে সেই কথাও বলে দিলেন। আল্লাহ পাক বলছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, নবী তারা যে কসম করে, কসমটাকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে। ঢাল বুঝেন আপনারা? অনেকেই বুঝে, অনেকেই বুঝে না। দেখবেন রাস্তায় যখন কোনো দল মিছিল মিটিং করার জন্য বের হয়, পুলিশও রাস্তায় নামে তাদেরকে ঠেকানোর জন্য। তো পুলিশদের হাতে দেখবেন একটা কাছের মতো একটা জিনিস হাতে থাকে, সামনে এগিয়ে যায় আর এটারে সামনে ধরে রাখে, এটার নাম ঢাল। এটার নাম কি? ঢাল। অর্থাৎ ওই দিক থেকে যদি কোনো গুলিও আসে, এই ঢাল যদি সামনে ধরে রাখে, এটা বুলেট প্রুফ, এখানে গুলি করলেও লাগবে, ওইটা ফেরত চলে যাবে। এটার নাম ঢাল। এটার নাম কি? আল্লাহ পাক বলছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, মুনাফিকেরা কসম করে বলে যে আপনি আল্লাহর নবী, আসলে ওদের এই কসমটা হলো এটাকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে যাতে করে আপনি তাদেরকে চিনতে না পারেন। তবে নবী শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। এই মুনাফিক তো তারা, এরা আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে, ইসলামের পথে তারা মানুষদেরকে বাধাগ্রস্ত করে। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, মুনাফিকেরা মুসলমানদের উপকার করে না ক্ষতি করে? মুনাফিক কারা চেনার জন্য সহজ একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মুনাফিক বলা হয় তাদেরকে যারা অন্তরে বিদ্বেষ পোষণ করে ইসলামের প্রতি, অন্তরে কুফরি লালন করে আর মুখে ইসলাম ঈমান এনেছি বলে প্রকাশ করে, যারা মুনাফিক বলা হয় তাদেরকে। আমার বন্ধুগণ, এই মুনাফিকদেরকে উদাহরণ দিতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন, আপনারা যারা ধান চাষ করেন, ধানের জমিতে বন্য ইঁদুর থাকে, আপনাদের ধানগুলোকে কেটে কেটে ও তার গর্তে ঢুকায়, আছে না এরকম? ওই বন্য ইঁদুরদের ঘরে ঢোকার রাস্তা হলো দুইটা। একটা আপনি দেখতে পাবেন, আরেকটা দেখা যাবে না, গোপনে একটা থাকে। দুই মুখ, ওদের মুখ কয়টা? দুইটা। আপনাকে যদি ওরে ধরতে হয়, এক মুখে পানি ঢালতে হবে, আরেক মুখে লাঠি নিয়ে অথবা জাল নিয়ে, নেট নিয়ে দাঁড়ায় থাকতে হবে। এমনটা আপনারা করেন না? ইঁদুর ধরার জন্য এমনটা করেন না? এমনটা করেন। মুনাফিক হলো এইরকম দুই মুখ। অর্থাৎ এরা যখন মুসলমানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদেরই লোক, আবার যখন কাফেরদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সঙ্গে আছি। এই কথা কার? আরো জোরে বলেন, কার? কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু, নবী এই মুনাফিকরা যখন মুমিনদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে ক্বালু আমান্না, আমরাও তো ঈমান আনছি, আমরাও তোমাদের দলের লোক। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন বলে ক্বালু ইন্না মা'আকুম, আমরা তো তোমাদের সাথে আছি।
আল্লাহ পাক বলছেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আসলে মূল কথা হলো এরা হলো দুমুখু, এদের অন্তরে ঠিক নাই, এদের মুখও কি, জোরে বলেন ঠিক। আমার বন্ধুগণ, এবার আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন ওদেরকে কেমনে চিনবেন। এই যে গত কয়েকদিন আগে চট্টগ্রামে ইসকন নেতা চন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হলো। সেই চন্ময় কৃষ্ণ দাসের মুক্তির জন্য এই দেশের বহু ইসকনের নেতা কর্মীরা রাস্তায় নেমে মিছিল করছে, দেখছেন না আপনারা। তবে সেই মিছিলে কিছু মুসলমানদের সন্তানদেরকেও পাওয়া গেছে। চট্টগ্রামে মিছিলের জন্য প্রস্তুতি নেওয়াকালীন 6 জনকে গ্রেফতার করা হয়েছে। 6 জনই মুসলমান এবং 6 জনই শরিয়া লীগ। বুঝতে পারছেন? এরা ইসলামের ক্ষতি করার জন্য, দেখেন, ইসলামের ক্ষতি করার জন্য, দেশকে তারা ধ্বংস করার জন্য তারা মাঝে মধ্যে মুসলমানদের সঙ্গেও থাকে, আবার দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের এই শান্তি শৃঙ্খলাকে বিনষ্ট করার জন্য ওরা আবার সনাতন ধর্মাবলম্বীদের খাতায়ও নাম লিখায়, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এদেরকে বলে মুনাফিক। এদেরকে কি বলে? আরেকটা ঘটনা বলি, আপনাদের উত্তর অঞ্চলে রংপুরে কিংবা বগুড়াতে হবে, দেখলাম একজন স্লোগান দিচ্ছিল চন্ময় কুমার দাসের, কৃষ্ণ দাসের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আমি বললাম ভালো কথা, গায়ে দেখি যে পাঞ্জাবি আছে, না জানি এটা কিছুক্ষণ পরে কি বলে, একটু পরে কয় জয় বাংলা, পাশের গুলা বয়স শয়তান করলিটা কি? আল্লাহ কয় তোরা যাই করস, তোদের সকল ষড়যন্ত্র চক্রান্ত যিনি নস্যাৎ করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই 16 বছরে বহু ষড়যন্ত্র চক্রান্ত করেছিল তারা। কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, কোরআনের মাহফিলগুলোতে 140 বোর্ড জারি করেছিল, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছিল। ওরা মনে করেছিল ক্ষমতায় এসেছি, ক্ষমতার কোনোদিনও যাবে না। আল্লাহ কয় বেশি বাহাদুরি দেখাইস না, আমি আল্লাহ যদি ধরি তোদেরকে নাস্তানাবুদ করেই ছাড়ি, ঠিক কিনা? আল্লাহ যখন ধরলো, আছে এখন? আরো জোরে বলেন আছে? ওরা স্লোগান তুললো, ছেলেরা বলল যে আমরা চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। এখন উনি বলতেছে রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব, গোটা বাংলাদেশ রাজাকার হয়ে গেছে। আপনারা জানেন এই দেশের ইসলামী আন্দোলনের নেতাদেরকে রাজাকারের ট্যাগ দিয়ে গ্রেফতার করা হয়েছিল, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের আল্লামা সাইদি রাজাকার ছিলেন না, আমাদের সাইদিকে রাজাকার বলে তারা গ্রেফতার করেছিল। আর ওই রাজাকারকে আল্লাহ পাক গোটা বাংলার মানুষের জন্য জনপ্রিয় স্লোগান বানিয়েছেন, ঠিক কিনা? শেষ পর্যন্ত ওই স্লোগান দিয়েই তারে বিদায় নিতে হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোরা করি ষড়যন্ত্র, আমি আল্লাহ করি কৌশল। এমন এক কৌশল আল্লাহ করলেন, ওদের সকল ষড়যন্ত্র চক্রান্ত যিনি নস্যাৎ করে দিলেন তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? ওরা চেয়েছিল ক্ষমতায় 41 সাল থাকবে। 41 সাল কি সামনে আছে না চলে গেছে? সামনে 41 আছে। যারা থাকতে চাইছিল তারা কি আছে? সুতরাং ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক। আরো জোরে বলতে হবে ক্ষমতা দেওয়ার মালিক কে, নেওয়ার মালিক কে? ওরা খালি ক্ষমতায় আল্লাহ দেয় এটাই মানছে, নেওয়ার মালিক যে আরো একজন আছে সেই কথা মানে নাই। এই জন্য আল্লাহ এমন ভাবে ধরছে, ওদেরকে বেইজ্জতি করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক কিনা? যত ষড়যন্ত্রই করেন কাম হবে না। কিছুদিন পরে হয়, একবার হয় রিক্সা লীগ, আবার হয় গুজব লীগ, এরপরে হয় পুলিশ লীগ, এখন হইল ইসকন লীগ, আরো কত লীগ আছে। সব লীগ এক জায়গায় করলেও আর কাম হবে? আল্লাহ পাক বলছেন ওইখানে গিয়া স্লোগান দিতেছে ইসকনের নেতার মুক্তি চাই,
এখন চাইতে চাইতে ফট করে তার মুখ দিয়ে জয় বাংলা যিনি বের করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? এখন জনগণ জেনে গেল মুনাফিকেরা এখন হিন্দুদের ভেতরেও ঢুকছে। আরো জোরে বলেন ঠিক কিনা? তার মানে ক্ষমতা পাওয়ার জন্য তারা মুনাফিকি করে। আল্লাহ পাক বলছেন এটাই তাদের পরিচয়। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। ওরা যখন মুমিনদের সাথে আসে তখন বলে আমরা তো তোমাদের দলেরই লোক, আমরাও তো ঈমান আনছি। আর যখন কাফেরদের সঙ্গে মিলিত হয় وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা যখন কাফেরদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে আমরা তো তোমাদেরই লোক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এই মুনাফিকগুলোরে আমরা বিগত 16 বছর দেখছি। ওরা যখন আমরা মসজিদে জুমার খুতবা দিতে যেতাম তখন আমাদের সঙ্গে মুসাফা করতো, হুজুর ভালো আছেন, একটু আমার জন্য এখানে দোয়া করেন। মাহফিলে এলে আমাদের ডানে পাশে বামে তারাই থাকতো। এখন দেখেন ডান পাশেও আলেমেরা, বামেও আলেম, পেছনেও আলেম, সামনেও আলেম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই মুনাফিকগুলো মাঝে মধ্যে মাহফিলে এলে আমাদের আশেপাশে বসতো, বৈশা আবার আমাদেরকে বলতো হুজুর খবরদার রাজনীতি করবেন না। ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি রাষ্ট্র পরিচালনা কি রাসূলুল্লাহ করেন নাই? সবাই বলতে হবে করে নাই। এই রাষ্ট্র তো হুজুরেরা পরিচালনা করার কথা ছিল, রাষ্ট্র তো আলেমরা পরিচালনা করার কথা ছিল। আপনারা বলবেন হুজুর এটা আবার কেমন কথা? পৃথিবীতে আল্লাহ পাক সর্বপ্রথম যাকে প্রেরণ করেছিলেন তার নাম আদম আলাইহিস সালাম। তিনি কি নবী নয়? জোরে বলতে হবে তিনি নবী নয়? আর নবীদের ভেতরে সর্বশেষ নবী যিনি তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে প্রথম রাষ্ট্রকে উদ্বোধন করা হয়েছে নবী দিয়া, এবং রাষ্ট্রের মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য শেষেও যারে প্রেরণ করা হয়েছে তিনিও, কথা কয় না, তিনিও। তাইলে এই রাষ্ট্র কি রাসূলুল্লাহ চালান নাই? আদম আলাইহিস সালাম চালান নাই? নবীর পরে হযরত আবু বকর চালায় নাই? হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করেন নাই? হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাষ্ট্র পরিচালনা করছেন। এখান থেকে বোঝা যায় রাষ্ট্র তো ছিল নবীদের। ঠিক কিনা? আর নবীরা বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার এই উত্তরসূরি হবে আমার আলেমেরা। সুবহানাল্লাহ কইলেন না? তাইলে রাসূলুল্লাহর হাদিস দ্বারা বোঝা যায় রাষ্ট্র ক্ষমতা আলেমদের হাতে থাকার কথা ছিল, কিন্তু এই রাষ্ট্র আলেমদের হাতে না গিয়ে নাস্তিকবাদীদের হাতে কেমনে গেল? এরও একটা কারণ আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? এর কারণটা হলো আমাদের হুজুরদের গুতাগুতির শেষ নাই। আমরা হুজুরের একজন আরেকজনের দেখলে আগে টুপির দিকে চাই, আমার টুপির সাথে ওনারটা মিললো কিনা, আমার পাঞ্জাবির সাথে ওনারটা মিললো কিনা, আমার চেহারার সাথে তারটা মিললো কিনা। মিললে সালাম দেয়, না মিললে অনেকে সালামই দেয় না। এমন অসংখ্য আছে, আরো আছে। আপনারা আশ্চর্য হবেন, কোরআনের ময়দানে তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমি দীর্ঘ 13 বছর যাবত কোরআনের ময়দানে কাজ করছি, আলহামদুলিল্লাহ। আমার এই 13 বছরের অভিজ্ঞতা আমি বহু দেখেছি। মাহফিলে এসেছেন বক্তা, আইসা দেখলেন যে ওনার টুপির সাথে আমারটা মিলে নাই, উনি আমারে সালামও দিলেন না, আমি ওনারে সালাম দিলাম, উনি মুসাফাও করলেন না, উনি নেমে চলে গেলেন। এরকম অসংখ্য ইতিহাস আমাদের কাছে আছে, স্পষ্ট আমরা দেখেছি। আমি এক জায়গার কথা বলি। এক জায়গায় এক মাহফিলে আমাকে দাওয়াত করলেন, মাদ্রাসার তিনি মুহতামিম, তিনি এক মাহফিলে আমার সঙ্গে ছিলেন। আমার পাশে বসে আমার আলোচনা শুনলেন, শুনে আমারে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে আমি সেখানে যখন মাহফিলে গেলাম, ওই মাহফিলটা হচ্ছে ওনাদের যে মাদ্রাসা, ওই মাদ্রাসার আমার মাদ্রাসা দুটো কিন্তু একরকম নয়। আমি এখানে নাম বলবো না আমার বন্ধুগণ, কিন্তু আমি কওমিয়া মাদ্রাসায় পড়ছি, আলিয়াতেও পড়ছি, ইউনিভার্সিটিতেও পড়ছি, আলহামদুলিল্লাহ। বলেন, আমি কওমি মাদ্রাসার ছাত্র। আমি কওমিতে হেফজ শেষ করছি, মুতাফাররিকা পড়ছি, এরপরে আমি সরকারিতে আসছি, সেখানে আইসা আবার কামিল শেষ করছি, আবার ওইদিকে ভার্সিটিতে পড়ালেখা করেছি। সুতরাং আমার বন্ধুগণ,
সব লাইনে আমাদের আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আছে। ওইখানে আমার দাওয়াত দেওয়া হলো। মাহফিলে যখন আমি ঢুকলাম, মাদ্রাসার আরো শিক্ষকরা আছে না, ওনারা দেখলো যে হুজুরের টুপির সাথে তো ওনাদের মাদ্রাসার হুজুরদের টুপির মিল নাই। আমি ঢুকার পরে দেখলাম যে লোকজন আস্তে আস্তে আমার থেকে দূরে সরতেছে। আমি বুঝতে পারলাম ঘটনাটা। যাই হোক, মাহফিলের সময় মতো আমার স্টেজে নিয়ে যাওয়া হলো। আমিও স্টেজে এলাম। স্টেজে উঠে আলোচনা শুরু করব, আইসা দেখি যে আশেপাশে যা আছে আমারে একা রেখে সবাই নেমে গেছে, খালি আমি একা। আমি আলোচনা যখন শুরু করলাম, আধা ঘন্টা পরে দেখি যে পুরো স্টেজ তারা এসে আবার ভরপুর হয়ে গেছে। আলোচনা শেষ করার পরে এবার সবাই আমারে ধইরা বলতেছে, হুজুর আমরা মাপ চাই, একটু আমাদের জন্য দোয়া করেন। আমি কোরআন এটা তো আপনাদেরও, এটা আমাদেরও। কথা বল না কেন? এটা আলিয়ার, এটা কওমির, এটা হেফাজতের, এটা সরমনাইর, এটা আহলে হাদিস, এটা জামাত ইসলাম, এটা আওয়ামী লীগ, এটা বিএনপি, এটা গোটা মুসলিম উম্মার। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি বললাম, আমি আসার আগে তো এটা বুঝতে পারলেন না, আমি তো আপনাদেরই লোক। আমরা টুপিওয়ালারা টুপিওয়ালাদের বিরোধিতা করতেছি, আমরা পাঞ্জাবিওয়ালারা পাঞ্জাবিওয়ালাদের বিরোধিতা করতেছি, আমরা একজন আরেকজনের পেছনে লেগেছি। আর অন্যদিকে নাস্তিকবাদীরা তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ইসলামের গোড়া কেটে দেওয়ার জন্য আমাদের সন্তানদেরকে তারা শিখাচ্ছে এমন জিনিস যা ইসলামে হারাম, হারাম এবং হারাম। ঠিক কিনা? আমাদের মাদ্রাসার পাঠ্য বই, আমাদের স্কুলের সন্তানদেরকে সমকামিতা শেখানো হচ্ছে। এই সুযোগটা তারা কেমনে পাইল? আমরা হুজুররা যখন একজন আরেকজনের কাঠি মারতেছি, এই সুযোগটা তারা কাজে লাগায় আমাদের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরাইয়া দিচ্ছে। এইভাবে করে আজ তারা রাষ্ট্র ক্ষমতায় আসছে। এখন আমরা রাষ্ট্রের কথা বললেই ওরা বলে আমরা রাজনীতি করি। আমি আপনাদেরকে আবারও জিজ্ঞাসা করতে চাই, রাসূলুল্লাহ রাষ্ট্র চালান নাই? আরো জোরে বলেন, রাসূলুল্লাহ রাষ্ট্র চালান নাই? আমরা কোরআনের কথা বললেই তোমাদের কাছে রাজনীতি মনে হয়। তার মানে তোমাদের কথা দ্বারা বোঝা যায় রাজনীতি খুব খারাপ জিনিস। রাজনীতি যদি এত খারাপই হয়, তাইলে তোমরা রাজনীতি করো কেন? বোঝা যায় রাজনীতি তোমাদের জন্য হারাম আর আমাদের জন্য হারাম। তোমরা যেটা আমাদের জন্য হারাম করছো, নিজেদের জন্য হারাম করছো। আমরা বুঝতে পারছি এটা দ্বারা তোমরা মানুষের ভোটাধিকার নিয়ে নিজেদের পকেট ভারী করতে চাও। আমরা আগামীতে সেটা আর হতে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ। ঠিক কিনা? মুনাফিকদেরকে আর সুযোগ দেওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? এই মুনাফিক হলো তারা মাহফিলের মাঠে বসে আমাদের আশেপাশে বসে যারা আমাদেরকে বলতো হুজুর রাজনীতি করবেন না, ওইগুলো মুনাফিক। ওইগুলো কি এখনো এইরকম 2-4টা মুনাফিক আছে না নাই? এখনো আছে। দেখবেন আগামীকাল সকালবেলা শুনবেন কয়েকজন বলবে হুজুর তো রাজনীতি করছে, চিনে নেবেন এটা টাটকা শয়তান, এইটাই মুনাফিক। জোরে কোন ঠিক কিনা? মুনাফিকের শরীরের ভেতরে ব্লেড দিয়া কাইটা লবণ আর মরিচ দিয়া লাগায়া তারে জ্বালায়া পুড়ায় শেষ করতে হবে। ঠিক কিনা? এই মুনাফিকদের যন্ত্রণায় আমরা অস্থির। এরা আমাদের পেছনে নামাজ পড়ে, আবার আমাদের বিরুদ্ধে তারা কথা বলে। ইমামের পেছনে নামাজ পড়ে, আবার ইমামের চাকরি কেমনে খাওয়া যায় সেই রকম ষড়যন্ত্র আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ইমাম সাহেব কথা বলছে তো গায়ে লেগে গেছে। এখন ইমাম যদি চোরের বিরুদ্ধে বলে, চোরের তো গায়ে লাগবেই। ইমাম যদি জানাকারের বিরুদ্ধে বলে, জানাকারের তো গায়ে লাগবেই। ইমাম যদি সুদ ঘুষের বিরুদ্ধে বলে, সুদ ঘুষের লোক যারা আছে তাদের তো গায়ে লাগারই কথা। ঠিক কিনা? বুঝতে হবে ওরাই মুনাফিক। যারা এই ষড়যন্ত্রগুলো করে ইমামের বিরুদ্ধে, রাজনীতি বলে কোরআনের হক কথা বন্ধ করতে চায়, ওরাই মুনাফিক। এই মুনাফিক গুলোর যন্ত্রণায় আপনাদের সিরাজগঞ্জ অস্থির হয়ে আছে, এখনো আছে। গত 9 তারিখ আপনাদের সিরাজগঞ্জে একটা আমার মাহফিল ছিল। মাহফিল কমিটি মাহফিল করতে পারে নাই, খালি তাদের পোস্টারে নেতার নাম দেওয়ার জন্য। মাহফিল কি নেতারা করে না হুজুরেরা করে? আপনারা আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ করছেন। বিশেষ এবং সম্মানিত অতিথি, অত্র এলাকার গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ সবাই
এটা দারুণ কাম করছে। মাহফিলে লিফলেট একখান বানাইছে অরওয়ালা সাহেব, এখান থেকে এই পর্যন্ত এত নাম, বক্তার নাম খুঁজেই পাওয়া যায় না, ঠিক কিনা? যত নাম দেওয়া হয়, বক্তা যদি রাত 10টায় উঠে তাহাজ্জুদ পর্যন্ত ওদের নাম বইলা শেষ করা যাবে না। নেতাদের নাম দেওয়া নিয়া ওই এলাকায় মারামারি লাগা মাহফিল বন্ধ। গত 9 তারিখের ঘটনা, আপনাদের এই সিরাজগঞ্জে আমার মাহফিল উল্লাপাড়ায়। আমার বন্ধুগণ বুঝবেন, যারা নিজের নাম এখানে উঠানোর জন্য বেশি বাহাদুরি দেখায়, এগুলোই মুনাফিক। তোর নাম এখানে লিখতে হবে কেন? তোর নাম এখানে আসতে হবে কেন? এখানে আল্লাহ যারে কবুল করবে ওর নাম আসবে। যে বলে যে আমার নাম দিতে হবে, বুঝতে হবে এটা টাটকা শয়তান। নাম এখানে দেওয়ার কি আছে? এখানে যে আপনারা আসছেন, আপনাদের নাম দেওয়া লাগছে? সবাই বলেন নাম আছে আপনাদের? এখানে তো নাম নাই, এখানে খালি সভাপতির নাম আর বক্তাদের নাম। তাহলে আপনাদের নাম কি এখানে আছে? আপনাদের ঘরে ঘরে যে দাওয়াত দেওয়া লাগছে, আপনারা আসছেন, কোরআনের মাহফিল হবে, চলে আসছেন, ওরাও আসবে। তোমার নাম এখানে না দিলে মাহফিল হবে না, তার মানে তুমি যে কোন জাতের শয়তান, তোমার আমরা চিনে ফেলছি। আপনারা রাগ করলে কি হবে? আগামীতে আরেকবার দাওয়াত দিবেন, এই আশা আমি করি না। ওই যে কোথায় আসলাম যেন, বললাম না কি যেন, সরিষাগর মাহফিল কমিটি সভাপতি ওই যে আমাদের রাশেদ, আপনাদের সিরাজগঞ্জেরই রাশেদ বলতেছে, হুজুর আমারে তো গ্রেফতার করবে, ওরা পুলিশ ডাকতেছে, ফোন দিতেছে, আপনি একটু লাইন ফাইন করে আলোচনা করেন। বললাম যে লাইন ফাইন যেমনি চলতেছে এমনি চলবে। প্রিন্সিপাল সাহেব আমার বললেন যে মাহফিল শেষে হুজুর তাড়াতাড়ি গাড়িতে উঠেন, টান দেন। আমি বললাম যে এত ভয় পাওয়ার কিছু নাই হুজুর, এটা আল্লাহ ছাড়া কারোর ভয় পায় না, আর আপনার এই এলাকায় আরেকবার আসবো এই আশা আমি করিও না। সুতরাং আপনি রাগ করলে আমার কিচ্ছু আসে যায় না। আপনি কে বিয়ে? আপনার কাছে কোরআন নাই, আপনি মঞ্চে আসার চিন্তা করেন কেমনে? এখানে মঞ্চে বসবে তারা কোরআন হাদিসের এলেম যারা রাখে, ঠিক না? আপনি এখানে উঠবেন, সিগারেট টানেন, আপনার চেহারা দেখলে মনে হয় যে গাঁজা কয় প্যাকেট টানছেন আল্লাহ ভালো জানে, ঠিক না? ঠোঁট দুইটারে সিগারেট খায়া জ্বালায়া কালো বানায় ফেলছে। ও মঞ্চে উঠে আশেপাশে বসে, সিগারেটের গন্ধে থাকা যায় না, ফেরেশতা সব পালায় যায়। সিগারেটের গন্ধ ফেরেশতা সহ্য করতে পারে না। আমার পাশে একজন বসছে, উনি মাহফিলের সভাপতি, আমার কানে কানে আইসা কথা কয়, ওর মুখ থেকে সিগারেটের এত দুর্গন্ধ বেরোচ্ছে। আমি বললাম যে ভাই আপনি এখানে থাকেন, অসুবিধা নাই, আপনি যা যা বলার ওইখান থেকে বলেন, আমি শুনতে পাচ্ছি। কোরআনের মাহফিলে যদি সিগারেটের গন্ধ আসে, ফেরেশতা একটাও থাকবে? বিগত দিনে আমরা দেখেছি বহু মাহফিলে অতিথি করা হয়েছে মহিলারে। আপনাদের উত্তরবঙ্গের ঘটনা, মহিলারা অতিথি করা লাগছে, কারণ ওদের পাওয়ার আছে। ওদের কি আছে? এখন পাওয়ার আছে। পাওয়ার সব যিনি ঠুস করে দিয়েছেন তিনি কে? সুতরাং বেশি পাওয়ার দেখায়ও না। এই পাওয়ার দেখায়া ফেরাউন নমরুদ টিকতে পারে নাই। তোমরা যারা পাওয়ার দেখাচ্ছ তোমরাও টিকতে পারবে না, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাইলে মুনাফিক হলো তারা পেছনে নামাজ পড়ে ইমামের চাকরি খাওয়ার ষড়যন্ত্র করে। এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ ওয়াজ করতেন, আল্লাহ নবী বক্তব্য দিবেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাই উঠে দাঁড়িয়ে যেত, উপস্থিত জনগণকে ডেকে বলতো, এই মুহূর্তে যিনি আলোচনা করবেন, যিনি এখন বক্তব্য দিবেন, তিনি আল্লাহর নবী। খবরদার তোমরা তার কথা সবাই মনোযোগ দিয়ে শোনো। তিনি যা বলেন তা শোনো, তিনি যা করতে বলেন তা করো, তিনি যা নিষেধ করেন তা ছেড়ে দাও। এই কথা আব্দুল্লাহ ইবনে উবাই বলতো, আর ভেতরে ভেতরে রাসূলুল্লাহকে হত্যার ষড়যন্ত্র করত। আমার বন্ধুগণ, সেই মুনাফিকদের পরিচয় আল্লাহ পাক কোরআনুল কারীমে তুলে ধরেছেন। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন।
মুনাফিকেরা যখন মুমিনদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদেরই লোক, আমরা তো ঈমান এনেছি। আর যখন শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদেরই সঙ্গে আছি। তাহলে ওরা বলে তাহলে সেখানে গেলে কেন, ওয়াজ মাহফিলে গেলে কেন, তোমরা মসজিদে গেলে কেন? তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদেরকে ধোঁকা দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা তো তাদের সঙ্গে ঠাট্টা মশকরা করছি। ওরা মাহফিলের সভাপতি থাকতো, আবার যাত্রাপালারও সভাপতি। ওরা মাহফিলেরও সভাপতি ছিল, ওরা মেলারও সভাপতি। কথা কয় না কে? ওরা মাহফিলেরও সভাপতি, ওরা গান বাজনা কনসার্টেরও সভাপতি। ঠিক কিনা? এগুলো কি? এগুলো কি? এখানে আইসা কয় যে আমরা তোমাদের সাথে আছি, ওখানে যে কয় সেখানে ওদেরকে গোল মেরে দিছি। সেখানে যদি আমি না যেতাম, হুজুর তো রাজনীতি বক্তব্য দিত, আমি পাশে বসে ওনারে দমায় দিছি, তিনি কোরআনের হক কথা বলতে পারে নাই। আল্লাহ বলছেন এই মুনাফিকদের কোনো ধর্মই নাই। কার কথা? আরো জোরে বলেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। আল্লাহ পাক বলেন মুনাফিকেরা কখন একবার এই নৌকায় পা দেয়, আবার ওই নৌকায় পা দেয়। ওরা দোদুল্যমান অবস্থায় থাকে। তার মানে এরা পুরুষও না নারীও না, মাঝখানে যেটা তার নাম কি? আরো জোরে বলেন। তার মানে যারা কোরআন মানে আবার শয়তানদের মতবাদ মানে, যারা বলে আমরা ধর্ম নিরপেক্ষ, এরাই মুনাফিক। আর যারা মুনাফিক তারা পুরুষও না নারীও না, তারা হলো হিজড়া। কথা কোন ঠিক কিনা? এই জাতের হিজড়া তো আপনাদের নরিনাতে নাই, আছে নাকি? দু চারটা যদি থেকেও থাকে, আমরা তাদের পায়ে হাত দিয়ে বলি আল্লাহর ওয়াস্তে তওবা করে ফিরে আসো, মুমিনের খাতায় নাম লিখাও, না হলে তোমার স্থান শুধু জাহান্নামই নয়, বরং জাহান্নামের একেবারে তলদেশে হবে। ঠিক কিনা? মুনাফিক যাবে কই? কথা কয় না। মুনাফিক কই যাবে? খালি জাহান্নামে না, জাহান্নামের একেবারে তলদেশে। কে বলেছেন? আরো জোরে বলতে হবে। কে? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের অতল গভীরে যাবে তারা। আর জাহান্নামের অতল গভীরে যাবে যারা, জাহান্নামীদের পূজা রক্ত গলে গলে পড়বে, এগুলো ওইগুলো খাবে তারা, জাহান্নামের তলদেশে থাকবে যারা। ঠিক না? তাহলে মুনাফিকরা খালি জাহান্নামেই যাবে না, জাহান্নামের তলদেশে যাবে। আর জাহান্নামের তলদেশে গিয়া জাহান্নামীদেরকে পেটানো হবে, শরীর থেকে রক্ত বের হবে, পচে সেখান থেকে পুজ বের হবে, ওই পুজগুলো গড়ায় গড়ায় পড়বে, জাহান্নামের তলদেশে গিয়া ওইগুলো জমাট বাঁধবে। আর ওই জমাট বাঁধা রক্তগুলো আর পুজগুলো যারা খাবে তাদের নাম, সবাই বলেন তাদের নাম। এখন আমার বন্ধু আপনারে প্রশ্ন করি, আপনি কি মুনাফিক হতে চান না মুমিন হতে চান? আরো জোরে বলেন, মুনাফিক না মুমিন? আমার বন্ধুগণ, মুনাফিকরা মনে করে কোরআনের মাহফিল বন্ধ করে দিলাম, ইমাম সাহেবকে হক কথা বলতে বাধা দিলাম, মসজিদে ইমামের চাকরি খেয়ে ফেললাম, মনে হয় তিনি বহু কিছু করছেন, তিনি আল্লাহরে ধোঁকা দিয়েছেন। আল্লাহ কয় না, নিজের ধোঁকার ভেতরেই নিজেই পড়েছ। ঠিক কিনা? কোরআনুল কারীম থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইউরাউনান নাস। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা মনে করে তারা আল্লাহরে ধোঁকা দিচ্ছে। আল্লাহ পাক বলেন না না না, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে পারে না, বরং নিজেদেরকে নিজেরাই ধোঁকায় ফেলে দেয়। ঠিক কিনা? ও মনে করতেছে আমি মাহফিল বন্ধ করে দিছি, বাস আমি সাকসেস। আসলে ঘুরে দেখেন, ও যখন কোরআনের মাহফিল বন্ধ করছে, গোটা সমাজের মানুষ তারে থুথু মারছে।
কথা কন না কেন? ও মনে করতেছে আমি ইমাম সাহেবকে কোরআনের হক কথা বলতে বাধা দিয়েছি, আমি বহু কিছু হয়েছি। আসলে তাকায় দেখেন গোটা সমাজের মানুষ তারে ঘৃণার চোখে দেখেছে, ঠিক কিনা? 16 বছরে এগুলো হজম করেছে মানুষ অনেক কষ্ট করে, শেষে এটা বিস্ফোরণ হয়েছে, ঠিক কিনা? এমন বিস্ফোরণ হলো ছোট্ট শিশুটাও মায়ের সঙ্গে রাজপথে নেমে এসেছে। স্কুলের ছাত্র এলো, বৃদ্ধ মানুষরাও এলো, আলেমরা এলো, মাদ্রাসার ছাত্ররা এলো, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এলো, রিক্সা চালক শ্রমিকরা দিন মজুরি যারা করে তারাও রাস্তায় নেমে এসেছে। প্রয়োজনে 1 মাস আমরা চাকরি করব না, এই বাতিলদেরকে জালেমদেরকে আর ক্ষমতায় থাকতে দেব না, দেব না, দেব না, ঠিক না? ফলে সব দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে তারা কি আল্লাহরে ধোকা দিল না নিজেরা ধোকাতে পড়লো? আরো জোরে বলতে হবে, তারা কি আল্লাহরে ধোকা দিল না নিজেরা ধোকাতে পড়লো? আমার বন্ধুগণ, মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিক চেনাটা অনেক কঠিন, কারণ মুনাফিক আপনার সঙ্গেই নামাজ পড়ে, মুনাফিক আপনার মতোই রোজা রাখে, মুনাফিক আপনার মতো হজও করে, মুনাফিক যাকাতও দেয়। ওরে চিনবেন কেমনে? ওরে চেনাটা কঠিন, কিন্তু আল্লাহর কোরআন বলছে অত কঠিন না, চেষ্টা করলে চেনাও যায়। সুবহানাল্লাহ বললেন না? মুনাফিক যখন আপনার সাথে নামাজে দাঁড়াবে ওরে চিনে ফেলতে পারবেন। কেমনে চিনবেন? মুনাফিক চিনতে চান? কথা কয় না। মুনাফিক চিনতে চান? এখন মুনাফিকের পরিচয় দেবে। যারা উঠে যাবেন বুঝবো যে মুনাফিকই আপনাদের ভেতরে আছে। যেটা উঠবে এখন সেটাই মুনাফিক। উঠবেন কেউ? যেটা উঠবে ওইটা মুনাফিক। একদম ধইরা তারে দেখায় দেবো, এই যে দেখেন মুনাফিক যায়। এখন মুনাফিক চেনাবো, চিনবেন তো? কথা কয় না, চিনবেন? আল্লাহর কোরআন বলছে মুনাফিক কেমনে চিনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুনাফিক তোমাদের সঙ্গেই থাকি, তোমাদের সঙ্গেই নামাজ আদায় করে। মুনাফিক চিনবা এভাবে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন মুনাফিককে চিনবা এভাবে, মুনাফিক যখন নামাজে দাঁড়াবে উদাসীন অবস্থায় থাকবে। মুনাফিক নামাজ পড়ে আল্লাহরে খুশি করার জন্য নয়, বরং মুনাফিক নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। কথা কার? এখন আপনারা বলবেন হুজুর ও যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছে, আমরা চিনবো কেমনে? চিনাইলে তো এখন আপনারা এখানে যারা আছেন শতকরা 90 জন মুনাফিকের খাতায় পড়বেন। 90 জন পড়বেন। আমার মনে হয় আরো বেশি হইতে পারে। বলবো বলবো দেখেন কেমনে। আমার দেশের মসজিদগুলোর দিকে তাকান। শুক্রবার জুমার দিন মসজিদ একটা 3 তলা 5 তলা করে রাখছে। জুমার দিন মসজিদে মুসল্লির জায়গা হয় না, কিন্তু একই দিন আসরের নামাজে যান, মসজিদে এক কাতারও মুসল্লি নাই। তাইলে শুধু শুক্রবারে জুমার নামাজ পড়ে যারা, বাকি ওয়াক্ত ছেড়ে দেয় যারা, মুনাফিক হলো তারা। এখন ঠিক কইছে সামনের যারা কয়েকজন আছে ঠিক, ওরা কইছে ঠিক, বাকিরা এখন চুপ করে আছে। আমি তো জানি, বললাম না, এখন কিন্তু আপনার দিকেই যাবে। আল্লাহ বলছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুসলমানরা নামাজে থাকে, মুনাফিকরা নামাজে থাকে উদাসীন, আর নামাজ পড়ে লোক দেখানোর জন্য। আরো সুন্দর করে বোঝালে আরো বুঝতে পারবেন। সারা সপ্তাহে নামাজে যায় নাই, শুক্রবার জুমার নামাজ পড়তে গেল। আমি যদি জুমাতে না যাই লোকজন আমারে কি বলবে? বউ বলতেছে তাড়াতাড়ি জুমায় যাও। এই 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 লোক উঠলো কেন? কই যান? বলছি না এখন উঠে যাবে না, একদম ধরে ফেলবো। আমার দিকে তাকান। আমার বন্ধুগণ এখনো 12টা বাজে নাই, শেষ করে দেব নাকি? চলবে? আপনারা না চাইলে দোয়া করে দেবেন। সামনের কিন্তু প্রতি বলে বলে ছক্কা হবে, প্রত্যেক বলে বলে কি হবে? এখন টি10 কি টি10 লিগ না টি20 না, এখন আবার 10 ওভারের একটা বারিশ।
T10 ওইটা চলবে, প্রতি বলে বলে ছক্কা। উঠে যাবেন? চাই না কে উঠবেন, বলে ধৈর্য এখন পরিচয় করায় দেব। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর কোরআন বলছে মুনাফিক চিনবেন এইভাবে, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। বউ কয় জুমার দিন মসজিদে যাবা না? কয় শরীরটাও তো ভালো না। তোমার ভাই মসজিদে গেছে, বাড়ির মুরব্বীরা গেছে, মসজিদে না গেলে লোকজন তোমার কি বলবে? সারা সপ্তাহে তো নামাজ পড়ো না, আর জুমার দিন তাড়াতাড়ি মসজিদে যাও। ও মসজিদে গেল কারে দেখানোর জন্য? কথা কয় না কারে? বাকি ওয়াক্ত আর কোনো খবরই নাই। এটার নাম না। আবার আপনারা এটাতে নাই না না। এখানকার নরিনার সব মানুষ আল্লাহর ওলি, ফজরের নামাজও মসজিদে জায়গা হয় না। হ্যাঁ, ইমাম সাহেব আছে না? ইমাম সাহেব কই? মসজিদে মুসল্লি কয় কাতার হয়? ফজরে 2 কাতার, আর জুমাতে বাকিগুলো গেল কই? আরে এমনটা করা যাবে? কথা কন না কেন? এমনটা করা যাবে? জুমার নামাজ যিনি ফরজ করেছেন, বাকি ওয়াক্ত তিনি ফরজ করেছেন, ঠিক কিনা? এজন্য সব ওয়াক্তের নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আবার দেখবেন কিছু কিছু মুসল্লি আছে 5 ওয়াক্তই পড়ে, ওদের ভিতরে মুনাফিক আছে। আপনি এবার বলবেন যে হুজুর খাইছে, 5 ওয়াক্ত পড়ে আবার কেমনে মুনাফিক হয়ে গেলাম? আল্লাহ পাক বলছেন কামু কুসালা, নামাজ উদাসীন। রুকু একটা দেয়, মাথা উঠানোর আগে সেজদায় পড়ে, সেজদা একটা দেয়, সোজা হওয়ার আগে আরেকটা মারে। আছে না নাই? রাসূলুল্লাহ এদেরকে বলছে খালি মুনাফিক না, আল্লাহ রসুল বলছে এগুলো হলো সবচাইতে শ্রেষ্ঠ চোর। মসজিদে জুতা চুরি হয় না? কথা কন না কেন? চুরি হয় না? ওই চোরের চাইতে বড় চোর হলো ওইটা যেটা নামাজের রুকু এবং সেজদায় তাড়াহুড়ো করে, ওইটা হলো বড় চোর। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পাশে আলেমরা আছেন, যদি ভুল হয় ওনাদেরকে জিজ্ঞাসা করেন। মাওলানা সাহেব কথা ঠিক আছে? সুতরাং আমার বন্ধুগণ, এবার মসজিদের দিকে তাকান। ইমাম সাহেব নামাজের কেরাত একটু লম্বা করছে। ইমাম সাহেব নামাজের কেরাত লম্বা করলেন, পেছন থেকে মুসল্লির কাশি বেড়ে যায়। জম্মের কাশি সব মসজিদে এলেই শোনা যায়, ঠিক না? রুকুতে কাশি, সেজদায় কাশি, কেরাতে কাশি, বৈঠকে কাশি, সালাম ফেরানোর আগ পর্যন্ত গোটা মসজিদে মুসল্লির কাশি। নামাজের সালাম ফেরানো শেষ, কাশি সব শেষ, ঠিক না? তার মানে এই যে নামাজের ভেতরে ইমাম সাহেব লম্বা কেরাত ধরলে উনি পেছন দিক থেকে মিস কল মারে। মিস কল বুঝেন তো? মোবাইলের ভেতরে মিস কল আসে, এটা ফট করে আসে, ধরার আগেই কেটে যায়, ওইটার কি বলে? এখন ইমাম সাহেবকে তিনি মিস কল মার ইমাম সাহেব কি ঘটনা, কি কেরাতে তো লম্বা হই কেন? আর একটু ছোট বড়া যায় না? ইন্না আচাই না আর কুলহু আল্লাহ দিয়ে চালাইয়া দেন, ঠিক কিনা? জোরে কন না কেন, ঠিক কিনা? অথচ আমার বন্ধুগণ, বিশ্ব নবী নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা কেরাত তিলাওয়াত করতেন, এত লম্বা কেরাত পড়তেন। রাসূলুল্লাহ তাহাজ্জুদ আদায় করতেন লম্বা কেরাত পড়তে পড়তে নবীজির 2 পা ফুলে যেত। মা আয়েশা বলতেন আমি তখন মনে করতাম, মনে হয় যেন আমার নবী মনে হয় কেরাত শেষই করবে না, আজকের রাত মনে হয় এইভাবেই শেষ হয়ে যাবে। মাইশা বলতেন নবীজি যখন রুকুতে যেতেন এত লম্বা রুকু করতেন, আমি মনে করতাম আমার নবী মনে হয় রুকু থেকে আর মাথায় উঠাবেন না। রাসূলুল্লাহ যখন সিজদায় যেতেন, মাইশা বলছেন আমি মনে করতাম আমার নবী এত দীর্ঘ লম্বা সিজদা দিতেন, আমি মনে করতাম মনে হয় নবী আমার সিজদা ইন্তেকাল করেছেন। মাইশা বলতেন আমি ভয় পেয়ে যেতাম, ঘাবড়িয়ে যেতাম, রাসূলুল্লাহর পায়ের তালুতে আঙ্গুল দিয়া সুড়সুড়ি দিতাম। নবীজির পা যখন নড়ে উঠত, আমি আয়েশা তখন মনে শান্তি পেতাম, আর বুঝতে পারতাম আমার নবী এখনো ইন্তেকাল করেন নাই, নবী আল্লাহর দিদারে নামাজে মগ্ন আছে। আর আমরা সিজদা লম্বা হলে কাশির শেষ নাই। আমার বন্ধুগণ, নবীজি বলছেন, আল্লাহর কোরআন বলছে নামাজের ভিতরে এইভাবে তাড়াহুড়ো করে যারা, নামাজের ভিতরে উদাসীন হয়ে যায় যারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলছেন মুনাফিক তারা।
এখন কি নামাজে উদাসীন হওয়া যাবে? কথা বল না, কেন নামাজে উদাসীন হওয়া যাবে? আমার বন্ধুগণ, মুনাফিক আরো সহজেই চিনতে পারবেন। চেনার জন্য সামনে আসতেছে মাহে রমাদান। কোন মাস আসতেছে? রমজান আসতেছে না সামনে? রমজান আসবে যখন বেশিরভাগ মসজিদে মুনাফিক পাবেন, তখন মসজিদগুলোতে খতমে তারাবি হয়, মসজিদ পুরো ফাঁকা থাকে। কিছু কিছু মসজিদে আবার সূরা তারাবি হয়, মসজিদে মুসল্লি ভরপুর থাকে। কারণ সূরা তারাবি যেখানে হয়, কোরআনুল কারীম এত দ্রুত পড়ে, আমি মাঝে মধ্যে বলি মোবাইলের 5G ইন্টারনেটও ফেল হয়ে যায়, ঠিক কিনা? সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। ভিডিওতে দেখলাম ফেসবুকে, ইমাম সাহেব রুকু করলো, সেজদায় গেল, মুসল্লি এখনো রুকুতেও যেতে পারে নাই, ইমাম দ্বিতীয় রাকাত শুরু করছে। এইরকম মুসল্লি তো নড়ি নাই। খতমে তারাবিতে দীর্ঘ লম্বা কোরআন তিলাওয়াত হয়, ওনার শুনতে মজা লাগে না। এই যে আজকে আপনাদের মাদ্রাসার টোটাল 3 জন হাফেজে কোরআন হয়েছে না? 3 জন তো, 3 জন হাফেজে কোরআন। এদের মর্যাদার সম্মান কত তা কি আপনি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাফেজে কোরআনরা কিয়ামতের দিন তাদের আপন পরিবারের 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফা'আহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনকে মুখস্থ করলো, ফাহাল্লা হালালাহু, কোরআনে যা হালাল বলা হয়েছে তা হালাল বলে মেনে নিল, ওয়া হারামা হারামাহু, কোরআনে যা হারাম বলা হয়েছে তা হারাম মেনে বর্জন করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, কিয়ামতে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফা'আহু, এরপরে তাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে, ফি 'আশরাতিন, 10 জনের জন্য সুপারিশ করতে পারবে, মিন আহলি বাইতি, তারা হাল পরিজন থেকে, কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জনের জন্য সুপারিশ করতে পারবে যাদেরকে সিল মোহর মেরে দেওয়া হয়েছে, এরা জীবনে কোনোদিন জান্নাতে যাবে না, চিরস্থায়ী জাহান্নামী। এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে একজন হাফেজে কোরআন আল্লাহর জান্নাতের মেহমান বানাতে পারবে। তবে খালি কোরআন পড়লে হবে না, ওটার হালাল হারাম মেনে জীবন পরিচালনা করা লাগবে। সুতরাং আমার বন্ধুগণ, আপনি কোরআনে হাফেজ হতে পারলেন না, কোরআন মুখস্থ করতে পারলেন না, রাত্রি বেলায় আপনি ইমামের পেছনে দাঁড়ায় যান, হাফেজ সাহেবের পেছনে দাঁড়ায় তারাবিতে কোরআন তিলাওয়াত শ্রবণ করেন, উনি তিলাওয়াত করে যে সওয়াব পাবে আপনিও সমান সওয়াব পাবেন। আর রমাদানে কোরআন শ্রবণ করবে যারা, কোরআন পড়বে যারা, এ কোরআন কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করবে, আর তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। সুতরাং আমার বন্ধুগণ, এই মুনাফিক গুলো আবার দেখবেন মসজিদে যায়, কিছু কিছু আবার খতমে তারাবিও পড়ে, খালি পড়ে না যে তা নয়, পড়ে এমনও আছে। খতমে তারাবিতে যায়, ওই মুনাফিক গুলোরে দেখবেন ইমাম সাহেব যখন কোরআন তিলাওয়াত করে ও বসে বসে কথা কয়, ইমাম যখন রুকুতে যায় দৌড় দিয়ে আইসা রুকু দেয়, বুঝবেন এমন কাম করে যারা মুনাফিক হলো তারা। এরকম তো নরি নাই, থাকলে কি এখন থাকা যাবে না? ঠিক হইতে হবে, ঠিক হইতে পারবেন তো? আরো জোরে বলেন, পারবেন তো? না ওই কয়েকজন কয়, সেগুলোই যারা ঠিক আছে তারাই কয় ইনশাআল্লাহ, বাকিরা চিন্তা করতেছে এই কথা বলে আবার কোন বিপদে পড়ি। ঠিক হইতে পারবেন তো? আরে আপনি ইনশাআল্লাহ বলেন না, আল্লাহ কবুল করে ফেলবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর কি বলবো, মাদ্রাসা সম্পর্কে তো বলেই দিলাম। হায় রে ভাই, দেখছেন আপনি কোরআন পারেন না,
আপনি কোরআন পড়তে জানেন না, সন্তানটারে হাফেজে কোরআন বানায়া দেন, আপনার এই সন্তান আপনার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। মাদ্রাসা আছে না এখানে? কথা কয় না, মাদ্রাসা আছে না? মাদ্রাসা আছে। সন্তানটারে দেন, নিজে পারেন না সন্তানরে বলেন তুই পড় আব্বু আমি শুনি, ও পড়ে যে সওয়াব পাবে আপনি সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ কইলেন না তো? কইবেন কোত্থেকে? মনে মনে চিন্তা করতেছেন হুজুর আমরা সবগুলোর স্কুল কলেজে দিছি, আপনি কোন মাদ্রাসায় দেওয়ার জন্য? দেন না মাদ্রাসায়। এইরকম ইমামউদ্দিন মাসুম যদি একখান তৈরি হয়, হাজার হাজার মানুষ এসে তার থেকে কোরআনে আলোচনা শুনবে, এতে আপনার জন্য ফায়দা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমরা 3 ভাই, বাবা 3টারে মাদ্রাসায় দিয়েছে। আত্মীয় স্বজনরা বলতো আব্বুকে যে এটা একটা কাজ করছেন, 3টা ছেলে 3টারে মাদ্রাসায় দিলেন, একটারে কলেজ ইউনিভার্সিটি তো পড়াইতে পারতেন। আমার বাবা কয় আমার এক একটা ছেলে যখন কোরআনে হাফেজ হবে আমি এক একটা জান্নাতের মালিক হব। এরকম হইতে হবে। সন্তানদেরকে মাদ্রাসায় দেন। মাদ্রাসায় পড়লে মনে হয় ভালো খাওয়া যায় না, খালি আল্লাহর বস্তিয়ে খাইতে হয় নাকি? হ্যাঁ, কয় মাদ্রাসায় পড়ে যারা খাবার পায় না তারা। আমরা বলি মাদ্রাসায় পড়ে যারা খায় না তারা। আজও তো কত কিছু করলো, কই কি খেলাম নিয়ে এসলাম, খাওয়ার সময় নাই, এই খাওয়া যাবে না, প্রতিদিন খাওয়া লাগবে। যখন আমি ছোট আব্বা আমাদেরকে মাদ্রাসায় নিয়ে যেতেন, ওই যে বললাম না কওমি মাদ্রাসায় পড়ালেখা করছি, হোস্টেলে থাকতাম। ওনারা বয়োবৃদ্ধ মানুষ, ওনারা পড়ালেখা করেছেন, ওনারা জানেন কষ্টটা কি। এখনকার ছাত্ররা এগুলো জানে না। খাবার খেয়েছি, ডাউলে পোকা ভাসতেছে, এই পোকাটা ফেলে দিয়ে খেয়ে ফেলছি। অনেক কষ্ট করেছি। পুঁই শাক, এই দিন যখন আসছে পুঁই শাকের, চলছে তো চলছে, বন্ধই হয় না। এরপরে আরেকটা আছে কলমি শাক, চেনেন তো? চলছে তো চলছে, বন্ধই হয় না। মূলা, মূলার দিন যখন আসছে, ও তো চলছে তো চলছে, ওর ভেতরে শিকড় আসছে, এরপরেও কিনে আনতেছে, কেজি তখন 8 আনা। কেজি কত? বস্তা বইরা নিয়ে আসছে মাদ্রাসায় টাকে কইরা। কোমড়ার দিনে কোমড়া। তো পোলা বাইনে কি যেন একটা শেয়ার বানাইছে, এখন তার মনে নাই, ছোটবেলায় মনে ছিল। আন্দার আজম কেসবাদুন্দা নাম বরি, কয় মাস্টার সাহেবে কোমড়া আনে টাক বরি। যিনি বাজার করতেন আমাদের মাদ্রাসা, উনি মাদ্রাসার মাস্টার ছিলেন আর কি। তো একটা আপনার শেয়ার আছে, আন্দার আজম কেসবাদুন্দা নাম বরি হাসজি হাওয়া নূরে ইমান অম্বরি। পোলা বাইনে লাগাইছে আন্দার আজম কেসবাদুন্দা নাম বরি মাস্টার সাহেবে কোমড়া আনে টাক বরি। চলছে তো চলছে। বাবার কিন্তু অভাব ছিল না, আলহামদুলিল্লাহ, যথেষ্ট পয়সা করে ছিল। কিন্তু আব্বু আমাদেরকে বলতেন বাবা কষ্ট করে এই খাবার খেয়ে যদি মানুষ হইতে পারো, খাবার একদিন তোমাদের পেছনে দৌড়াবে, খেতে পারবা না। আজ আব্বা নাই, আব্বা ইন্তেকাল করছে, 4 বছর হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব সময় প্রাণ ভরে বাবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার আব্বুর কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায়া দাও। পড়েন আমিন। বাবা দেখেছেন আলহামদুলিল্লাহ আমার এগুলো। বললাম না 13 বছর যাবত তো আমি ময়দানে, আব্বা দেখছেন। তখন বলছো যে আব্বু আমি বলছিলাম না খাবার খাইবা না, খাবার সেই দিন তোমারে দৌড়াবে। যদি আজকের এই খাবার কষ্ট করে খেয়ে মানুষ হইতে পারো, তাহলে একদিন কামিয়াব হবে। সুতরাং আমার বন্ধুগণ, আপনার একটা সন্তান মাদ্রাসায় দেন, পড়ান। হয়তো ওই একটার উসিলায় আপনার দুনিয়াও সাকসেস, পরকালও পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে আমার বন্ধুগণ, আমি মুনাফিকের পরিচয় দিচ্ছিলাম। মুনাফিক নামাজে দাঁড়ালে দুদুল্যমান অবস্থায় থাকে, অলসতার সঙ্গে নামাজ পড়ে, নামাজে তার কোনো মনোযোগ নাই, রুকু সেজদায় তাড়াহুড়ো করে, কেরাত লম্বা হলে পেছন থেকে কাশি দেয়, সেজদা লম্বা হলে তার জ্বালা পড়া শুরু হয়ে যায়। এই কাজ করে যারা মুনাফিক, আমরা এগুলো করব। আবার ইমাম সাহেবদেরকেও সতর্ক হতে হবে। মুসল্লির অবস্থা বুঝে ইমামের কেরাত ধরতে হবে। মাগরিবের নামাজের কেরাত ধরলেন ইমাম সাহেব 1 পৃষ্ঠা, হবে? কথা কয় না কেন? হবে? কেরাত ধরতে হবে ছোট, এগুলো বুঝতে হবে ইমাম সাহেবদেরকে। সুতরাং আমার বন্ধুগণ, ইমাম সাহেবও মুসল্লির অবস্থা বুঝে কেরাত ধরবেন। আবার মুসল্লি ইমামের পেছনে দাঁড়ালে নামাজ না শেষ হওয়া পর্যন্ত হাসি কাশি ইচ্ছাকৃত দেওয়া যাবে। কেউ যদি ইচ্ছাকৃত কাশি দেয়, হাসি দেয়,
এরপরে শব্দ করে সিগন্যাল মারে নামাজ শেষ, নামাজ বাতিল। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই কাজগুলো তো করব না। করব? নামাজে ইচ্ছাকৃত কাশি দেব, ইচ্ছাকৃত হাসি দেব, ইচ্ছাকৃত গলাতে শব্দ করব, করবো এগুলো? আল্লাহ পাক আমাদেরকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভেতরে বলছেন মুনাফিক চিনবেন এইভাবে, যার ভেতরে তিনটা আলামত থাকবে। কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ নবী বলছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। নবীজি বলেন মুনাফিক চিনবেন এইভাবে, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা বলবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ চারটা বলেছেন, আরেকটা হলো ওয়াইদা খাসামা ফাজারা, মুনাফিক যখন ঝগড়া করে তখন গালমন্দ করে। এই চারটা স্বভাবের লোক তো নরি নাই নাই, কথাই কথাই মিথ্যা। নির্বাচন এলে আমি যদি কোনোভাবে যদি নির্বাচনে বিজয় হইতে পারি, নরিনা মাদ্রাসাকে 3 তলা বিল্ডিং বানায় দেব। নির্বাচনে তিনি চেয়ারম্যান হয়েছেন, নরিনা মাদ্রাসার হুজুরেরা সেখানে যেতে যেতে পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে, ওনার পকেট থেকে এখনো 10 টাকাই বের হয় নাই। এরকমও আছে না নাই? তাহলে নির্বাচন এলে এই মুনাফিকদেরকে বেশি দেখা যাবে। রাসূলুল্লাহ বলছেন ওয়াইদা ওয়া'দা আখলাফা, মুনাফিকরা ওয়াদা করে তা ভঙ্গ করে। এই দেশে যারা বিগত 16 বছর ছিল, ক্ষমতায় আসার আগে বলছিল 10 টাকায় চাউল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে, ওয়াদা করছিল না? ঘরে ঘরে চাকরি পাইছেন আপনারা? দেখি তো কার কার ঘরের সন্তান সরকারি চাকরি পাইছে 16 বছরে? কই নাই তো। 10 টাকায় কেজিতে চাউল কারা কারা কিনে খাইছেন? হাত তোলেন। 10 টাকা কেজিতে চাউল খেতে পারলাম না, আফসোস থেকে গেল, ঠিক কিনা? বরং 10 টাকার চাউল 50-60 টাকায় গিয়ে ঠেকলো, 60 টাকায় শের। তারপরে ঘরে ঘরে চাকরি দিবে তো পরের কথা, চাকরি যারা করছে ওদের সঙ্গে মতের মিল হয় নাই, চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবের চাকরি খেয়ে ফেলছে। ইতিহাস আমরা ভুলে যাইনি আমার বন্ধুগণ। সুতরাং যারা এই ওয়াদা করে ভঙ্গ করছে, রাসূলের হাদিস বলছে ওরাই মুনাফিক বলে পরিচিতি লাভ করছে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? তাইলে ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়া'দা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খানা, ওদের কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। আমানত কি? আমানত কি তা আপনারা বুঝতে পারবেন। আমানত হলো এই যে রাষ্ট্রের সকল সম্পদ, রাষ্ট্র যারা পরিচালনা করে এদের কাছে রাষ্ট্রের সম্পদটা কি? কথা কয় না? রাষ্ট্রের সম্পদ কি? ব্যাংক ব্যালেন্স, এগুলো রাষ্ট্রের কাছে কি? এখন এই যে ব্যাংকের টাকা নাই, গত কিছুদিন আগে 4টা ব্যাংকে দেউলিয়া ঘোষণা করা হইল। ঘটনা কি? এই টাকা নিল কারা? যারা মানুষের আমানতকে খেয়ানত করলো, 16 বছরে যারা ছিল ওরাই মুনাফিকের খাতায় নাম লিখালো, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আরেকটা ওয়াইদা খাসামা ফাজারা, মুনাফিকের 4 নাম্বার আলামত হলো ঝগড়া লাগলে গালি দেয়। এই স্বভাবটা নারীদের একটু বেশি। মায়েরা তো আমার আলোচনা শুনতেছে মনে হয়, মহিলাদের জন্য ব্যবস্থা হয়েছে না? এই স্বভাব নারীদের বেশি। বউ শাশুড়ি ঝগড়া লাগছে, মাঝে মধ্যে হইতেই পারে, হয় না? দুইজন এক জায়গায় থাকলে ভাই ভাইও ঝগড়া হয়, স্বামী স্ত্রীও হয়, বউ শাশুড়ি হওয়া তো স্বাভাবিক। কিন্তু আমার বন্ধুগণ, শাশুড়ি বৌমাকে এমন গালি দিচ্ছে যেই গালি একজন মানুষের পক্ষে মোটেও গ্রহণ করা সহ্য করা সম্ভব। আবার বৌমা শাশুড়িকে পাল্টা ফিরায়া এমন এক গালি দিল, ওটা দেওয়া মানে গোটা ইজ্জত আর সম্মান সব নষ্ট করে দিল। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এরপরে ঘরের ভেতরে স্বামী স্ত্রীর ঝগড়া, স্বামী স্ত্রীর এত অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে,
আবার স্ত্রী স্বামীকে গালিগালাজ করতেছে, একজন আরেকজনকে, মানে গালির আর কোনো সীমা নাই। মাঝে মধ্যে দেখবেন, রাগ করেন না আপনারা, যারা গাড়ি ড্রাইভিং করেন, বিশেষ করে সিএনজি এবং রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, এই লোকগুলোর এই স্বভাবটা একটু বেশি, কথায় কথায় গালি দেয়। আপনাদের হয়তো এই এলাকায় নাই, আল্লাহ মাফ করুন, না না নাই মনে হয়। একটা রিক্সার সাথে আরেকটা রিক্সা এলো, বলতে পারে ভাই সরো, দিছে একটা গালি লাগায়। আমি আমার কথা বলি, আমি এক সিএনজিতে উঠছিলাম, সেদিন আমার গাড়িটা আমার কাছে ছিল না, সিএনজি করে আমি এক জায়গায় যাচ্ছি, যাওয়ার পথে সিএনজি ড্রাইভার, আমি মাস্ক লাগানো ছিলাম তো, ও তো চিনতে পারেনি আমি কে, ও 3 বার গালি দিল। 3 বারের পরে, এই ভাই আপনি এটা নিয়ে আর ফাড়াবাড়ি করেন না, শেষ বেলায় আবার গন্ডগোল বাজায় না, সাউন্ড ঠিক আছে, যা আছে, গলা আমার গেছে আমি বুঝতে পারতেছি, এখন আর ধরেন না, হ্যাঁ যা আছে এখন ঠিক আছে, এখন আর নাড়াচাড়া করে আরো বিপদ ঘটাবেন আপনারা। আমার বন্ধুগণ একটু আমার দিকে তাকান, শেষ বেলায় এমনি একটু পাওয়ার চলেই যায়, ঠিক কিনা? আর ওদের সমস্যা আছে, ও মাইকে ডান্স হয়েছে, আমি আইসেই তো তার বকা দিলাম, এই মাইক্রোফোন একটা দিল, আমি এখানে এসে কথা বললে আর সাউন্ড যাবে না, মাইক্রোফোন দিতে হয় 2টা, যাতে করে আমরা এদিক ডানে বামে গেলেও সাউন্ড ঠিক থাকে। এখন আমার সোজা হয়ে কথা বলতে হয়, একটু পেছনে এলো, ওই এমন এক মাইক্রোফোন লাগাইছে, সস্তা দামের মাইক্রোফোন, এগুলো দিয়ে কুটকুটি বিক্রি হয়, কুটকুটি বুঝেন, মজার খানা বিক্রি হয়, আইসক্রিম বিক্রি হয়, ওইগুলো নিয়ে আসে মাহফিলের জন্য। আর ওই গান বাজনাতে যেগুলো নেয় দামিগুলো, আমরা ওদেরকে চিনি। ও রাগ করলে করুক, ও পারলো না কেন ভালো স্ট্যান্ড নিয়ে আসতে, ভালো মাইক্রোফোন নিয়ে আসতে, ওরে পয়সা দেবে না? ও কি বিনা পয়সা আসছে এখানে? এখন ওর সাউন্ড নাই, আলো নাই, বিদ্যুতের এখন লোডশেডিং হয়ে গেল, পাওয়ার কমে গেল। আমার বন্ধুগণ রাগ করতেছে না তো আপনারা? তো রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার 3 বার গালি দিল। কয়বার? প্রথমবার দিল, আমি ভাবলাম যে যাই হোক, হয়তো আরেকটা গাড়ি তারে সাইড দেয় না, এই জন্য গালি দিয়েছে। পরের বার আবার দিল, তৃতীয়বার যখন আবার দিল, দেওয়ার পরে আমি তারে বললাম, এই 3 বার গালি দিলে, গালিটা না দিলেও তো পারতেন। ও আবারও একটা গালি দিয়ে আমার বললো যে হুজুর বললেন না। তা আমি বললাম যে আবারও দিলেন, এবার ও চুপ করে রয়েছে। তা আমি গাড়ি থেকে নাইমা মাস্ক খুলছি, ও আমারে দেখে তো শেষ। বললাম যে আপনি এটা একটা কাম করছেন, 3 বার গালি দিলেন, আমি জিজ্ঞাসা করার পরে আবারও গালি দিলেন, তার মানে আপনার অভ্যাসে গালি। এইভাবে কথায় কথায় যারা গালি দেয়, রাসূলুল্লাহর হাদিস দ্বারা মুনাফিক বলে তারাই পরিচিতি লাভ করে। তাইলে এখন কি গালি দেবেন? ঝগড়া হলে গালি হবে। বিশেষ করে আমার মায়েদেরকে বলছি, মায়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন মেরাজে গিয়েছি, আমি দেখতে পেয়েছি জাহান্নামের অধিকাংশই হলো নারীরা, অধিকাংশ নারী। নবীজি বললেন, আমি দেখেছি নারীরা জাহান্নামে। রাসূলুল্লাহ বললেন, নারীরা তোমরা বেশি বেশি দান সদকা করো, আমি তোমাদেরকে জাহান্নামে দেখেছি বেশি। আল্লাহ নবী বললেন, শোনো, নারীরা কেন বেশি জাহান্নামী? তার কারণ হলো নারীরা কথায় কথায় গালি দেয়, আর কথায় কথায় একজন আরেকজনকে অভিশাপ দেয়, ঠিক কিনা? তোর উপরে আল্লাহ ঠাড়া পড়ুক, আছে না নাই? আল্লাহর গজব পড়ুক, তুই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মর। মা তার ছেলেরে বলতেছে, আমি তোর এই চেহারা দেখতে চাই না, তুই অ্যাক্সিডেন্ট হয়ে মর, তোর মরা মুখ আল্লাহ আমারে দেখাক। এই জাতের নারীরাও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মায়েরা খবরদার, খবরদার, আমার মায়েরা গালি দেবেন না। সুতরাং আমার বন্ধুগণ, ওই যে বললাম না, গালি তো এই সরকার, বিগত সরকার গালির উপরেই রেখেছে জনগণকে, ঠিক কিনা? একজন খালি কথায় কথায় কয় খেলা হবে। প্রথম যেটা বললো, ওর বডি ফিটনেসও ভালো ছিল, মোটা সোটা আছে, ওইটা পাওয়ার দিয়েই বলছে খেলা হবে, আসো খেলা হবে। না না, শামীম ওসমান জায়গা মতো ধরছে, নারায়ণগঞ্জ। ও প্রথমে এমন স্টাইলে বলছে, বডি টডি দেখে আমি খুঁজে না,
প্লেয়ার ঠিক আছে, মাঠে নামলে আসলেই খেলতে পারবে। কিন্তু পরে ওর থেকে যেটা শিখলো, ও কয় সাইরা লিপটাই না, খেলা হবে। তাকায় দেখলাম প্লেয়ার এত সুবিধার না। শরীরের দিকে তাকাইলে মনে হয় আঙ্গুলের ধাক্কা লাগলেও পড়ে যাবে, ঠিক কিনা? আমাদের ফেনীর ভাষায় কয়, বলে আর কি, এক সাইয়ার বল নাই, হেতে আইসে লাইট দো। কথা বুঝতেছেন আমার? মানে দুইজন ঝগড়া করতে আসছে আর কি, মারামারি করতে। এখন যার শরীরের ভেতরে শক্তি নাই, চিকনা, মনে হয় যে এখনই পড়ে যাবে, ওর এগুলোর আবার খেপটি বেশি, ঠিক কিনা? আমার দেশে কুকুর যেটা দেখবেন একটু দুর্বল হয়, ওর একটু খেপটি একটু বেশি থাকে, তো বারবার সবলটার হাতে মাইর খায়, ঠিক কিনা? এখন চিকনা যেটা, ওইটা যখন আসে মারামারি করতে, তখন মোটাটা কয় আনলগে হাতে লাইট দোয়াইছে, হেতের এক সাইয়ার বল নাই, হেতে আনলগে লাইট দোয়াইছে। তিনিও আমাদের পার্শ্ববর্তী উপজেলারই, নোয়াখালী, আর উপজেলাটা আমাদের দাগনভূঞা উপজেলা, ওনারটা হলো কোম্পানিগঞ্জ উপজেলা, খুব কাছাকাছি, 10 টাকার ভাড়া। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? তো এখন ওরা যখন বলল খেলা হবে, চাইরা লিপটাই নেয়, আমি মনে মনে ভাবলাম কি রে, শরীরের ভেতরে এক চড়ুই পাখির বল নাই, উনি নাকি খেলতে চায়। আমরা বললাম আচ্ছা ঠিক আছে, খেলা তো একদিন হবে, অপেক্ষায় আছি সেই খেলা দেখতে। কিন্তু খেলার যখন আয়োজন হলো, সবার আগে খেলার অধিনায়ক যেটা হয়, ক্যাপ্টেন সবার আগে বালাইছে, ঠিক কিনা? যাওয়ার সময় তার আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে এমন জায়গা দিয়ে পালালো, কোন দিক দিয়ে যে গেল কেউ টেরি পায় নাই, ঠিক কিনা? সহকারী ক্যাপ্টেন ওইটা আর কি, খেলা হবে, যিনি খেলার জন্য ডাক দিল, ওনারে তো এখনো পর্যন্ত কোনো হদিসই মিলল না, উনি কি আছে না মরছে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং বেশি বাহাদুরি দেখানো যাবে না, বেশি খেলতে যাবেন না। যারা বেশি খেলতে যায় তারাই বেশি হেরে যায়, যারা চুপ থাকে তারাই বিজয় লাভ করে, ঠিক কিনা? আমার রসুলকে কত অত্যাচার করলো, সাহাবাই কেরামের উপরে কত নির্যাতন হয়েছে, সাহাবাই কেরাম ধৈর্য ধারণ করেছেন, বিজয় দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আর আবু জাহিল্লার গোষ্ঠীরা বারবার রাসূলুল্লাহকে হত্যা করব, মেরে ফেলবো, সাহাবাই কেরামকে ধরে ধরে জেলখানায় বন্দী করতেছে। রাসূলুল্লাহকে শিয়াবে আবু তালেবে 3 বছর বন্দী রাখছে, এরপরে ইসলামকে তারা দমাতে পারে? আরো জোরে বলেন পেরেছে কি? আজও যারা এই দেশে চেষ্টা করেছে তারাও পারে নাই। আগামী তো কেউ যদি ইসলামকে দমিয়ে দিতে চায়, ওরাই দমে যাবে। ইসলামের বিজয় বাংলার জমিনে হবেই হবে, ঠিক কিনা? এই বিজয় ঠেকানোর দুনিয়ার কারণায় আল্লাহ ছাড়া ইসলামকে কেউ ঠেকাতে পারবে? আরো জোরে বলেন পারবে? ইসলাম আছে যেখানে আল্লাহ আছেন, ইসলাম আছে যেখানে শান্তি আছে। সুতরাং ইসলামের ভেতরে থাকার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা কি মুনাফেক হব না মুসলিম হব? মুনাফেক হব না মুমিন হব? আমার বন্ধুগণ, মুনাফেকের জানাজা পড়া পর্যন্ত আল্লাহ পাক নিষিদ্ধ ঘোষণা দিয়েছেন। আমার বন্ধুগণ, মুনাফেকের সর্দার যার নাম দিয়ে সূরা শুরু করলাম আর কি, যার ঘটনার অবতারণা করে এই সূরা নাজিল হয়েছিল, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করল। তার একখান ছেলে আছে, তার নামও আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাসূলুল্লাহর একেবারে প্রিয় সাহাবী ছিলেন, নবীকে খুব ভালোবাসতেন। বাবা ইন্তেকাল করলাম, সাহাবী আব্দুল্লাহ বুঝতে পেরেছেন বাবা তো মুনাফিক হয়ে ইন্তেকাল করছে। সুতরাং আব্বা যেহেতু মুনাফিক, মরার পরে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান কোথায়? সবাই বলে না কোথায়? এখন আব্বা যখন ইন্তেকাল করলাম, ছেলে আব্দুল্লাহ বুঝতে পেরেছি আমার আব্বা যখন ইন্তেকাল করেছে, আব্বা আমার যখন দুনিয়া ছেড়ে চলে গেল, আমার আব্বা এখন মরার পরে যেখানে যাবে তার নাম হলো জাহান্নাম। তার নাম কি?
আমার বন্ধুগণ, তাই ছেলে টেনশনে পড়ে গেল। ছেলে টেনশনে পড়ে ছেলে রাসূলুল্লাহর কাছে দৌড়ায় গেল। আল্লাহ রাসূলের কাছে গিয়া আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছে। নবীজি, আমি আপনার কাছে ছুটে এসেছি। আমি চাই আমার আব্বার কাপনের কাপড়টা আপনার পবিত্র জামা মোবারক দিয়া করব। হুজুর দয়া করে আপনার জামাটা আমারে হাদিয়া দেন। সুবহানাল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, ছেলে তো মুসলিম, ছেলে তো মুমিন, ছেলে তো রাসূলুল্লাহর একনিষ্ঠ সাহাবী। তাই তিনি বুঝতে পারলেন আব্বার ইন্তেকালের পরে আব্বার স্থান জান্নাত নয় বরং জাহান্নাম। তাই ছেলে রাসূলুল্লাহর কাছে গিয়া বলল, হুজুর দয়া করে আপনার জামা মোবারকটা আমার আব্বার কাফনের জন্য উপহার দিতে হবে। নবী তো আমার দয়ার সাগর, রাসূলুল্লাহর মায়া অন্তরে তামাম পৃথিবীর মানুষের চাইতে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমার নবী অন্যের ব্যথায় ব্যথিত হতেন, রাসূলুল্লাহ অন্যের কান্নায় নিজেও কেঁদে দিতেন। পড়েন আল্লাহু আকবার। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। পড়েন আল্লাহু আকবার। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সময়, যেদন করুণা অনুপম উপমা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি অনুপম উপমা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, সে জন আমার সে তো প্রিয় নবী, সে আমার নবী প্রিয় নবী। ঠিক না? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উবাই এলো। আব্দুল্লাহ ইবনে উবাইর ইন্তেকাল হলো। ছেলে এসে বলল, হুজুর আপনার জামাটা দিতে হবে আমার আব্বার কফিনের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শত্রুতা ভুলে গেলেন যে আব্দুল্লাহ ইবনে উবাই সারা জীবন রাসূলুল্লাহর হত্যার ষড়যন্ত্র করল। বিশ্ব নবী তা ভুলে গেলেন। রাসূলুল্লাহ তার জুব্বা মোবারক উপহার দিয়ে দিলেন। ছেলেকে যখন জুব্বাটা উপহার দেওয়া হলো, আমার বন্ধুগণ ছেলে জুব্বাটা নিয়া কাপড়ের ব্যবস্থা করলো। আবার ছুটে এলো, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার জানাজার জন্য লাশ তৈরি হয়ে আছে, দয়া করে আব্বার জানাজার নামাজের ইমামতি আপনারে করতে হবে। রাসূলুল্লাহ তৈরি হলেন। হযরত ওমর রাসূলুল্লাহর কাছে এলেন। ওমর বললেন, হুজুর খবরদার এই লোকের জানাজা পড়াবেন না।
ও আপনারে মারার জন্য ষড়যন্ত্র করছে। হুজুর খবরদার তার জানাজা পড়াবেন না। নবীজি বললেন, ওমর রে, আমারে বাধা দিও না, আমি তার জানাজা পড়াবো। কারণ তাদের জন্য দোয়া করা না করা আল্লাহ আমার ইখতিয়ার দিন করে দিয়েছেন। সুতরাং আমি তার জন্য দোয়া করলেও কি আর না করলেও কি, আমি তার জানাজা পড়াবো। নবীজি জানাজা পড়ালেন, কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল প্রেরণ করলেন। আয়াত অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। পড়েন আল্লাহু আকবার। ভুলে গেছেন আপনারা মনে হয়? আল্লাহু আকবার আসছে না জোরে? সে এখন যে আপনারা বলছেন আসতে হয়েছে না জোরে হয়েছে? চিল্লা এখন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ পাক বললেন, নবী, কোন মুনাফিক মারা গেলে এখন থেকে আর কখনো আপনি তাদের জানাজা আদায় করবেন না। ওয়ালা তাকুম আলা কবরি, ওদের কবরের পাশেও দাঁড়াবেন না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কোন তো দেখি মুনাফিকের, এই যে যারা মুনাফিকের আলামত বললাম না চারটা, কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা বরখেলাপ করে, আমানতের খেয়ানত করে, ঝগড়া হলে গালি দেয়, এই চারটা আলামত যার ভেতরে আছে, রাসূলুল্লাহ বলছেন এটা খাঁটি মুনাফিক। আর রাসূলুল্লাহকে এই মুনাফিকের জানাজা পড়তে নিষেধ করেছেন কে? তা আপনি যদি সেই মুনাফিকের ভেতরে পড়েন, আপনার জানাজা পড়লেও কোনো কাম হবে? জোরে বলেন না কেন? জানাজা পড়লে কোনো কাম হবে? রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী ছিলেন, নাম হচ্ছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুনাফিকদের লিস্টটা রাসূলুল্লাহ তারে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহর ওবাদের পরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকরা মারা গেলে জানাজায় যেত না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হযরত হুযায়ফার অনুসরণ করতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যার জানাজায় যেতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার জানাজায় যেতেন। সুবহানাল্লাহ। আর হযরত ওমর হুযায়ফার পেছনে পেছনে ঘুরতেন আর বলতেন, হুযায়ফা, রাসূলুল্লাহ যে মুনাফিকের একটা লিস্ট দিয়েছেন, নামের তালিকা দিয়েছেন, হুযায়ফা ওই নামের তালিকায় কি আমার নামটা আছে নাকি? কে বলতেছে? ওমর। কে বলতেছে? সুবহানাল্লাহ কইলেন না? যিনি অর্ধ জাহানের শাসন করছেন সে ওমর নিজেই ভয় অস্থির, না জানি আমার নামটা মুনাফিকের খাতায় পড়ছে নাকি। হযরত ওমর হুযায়ফার পেছনে পেছনে ঘুরতেন আর জিজ্ঞাসা করতেন, আমার নামটা মুনাফিকের খাতায় পড়ছে নাকি? হযরত হুযায়ফা কোনো কথা বলতেন না। শেষে একদিন হযরত ওমর হুযায়ফার কাছে গিয়া বললেন, হুযায়ফা রে, আমি যদি মরে যাই আমার জানাজা তুমি পড়বা কিনা আমারে বলো। হযরতে হুযায়ফা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, টেনশন করবেন না, আপনি যদি মারা যান আমি হুযায়ফা আপনার জানাজায় অংশগ্রহণ করব। আল্লাহর রাসূল যে মুনাফিকের লিস্ট দিয়েছে ওই লিস্টের ভেতরে আপনার নাম নাই। পড়েন আল্লাহু আকবার। নবীর সাহাবীরা, প্রথম সারির সাহাবী, তারা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা শুনে মুনাফিক নিজে হয়েছে কিনা এ ভয়ে তারা অস্থির হয়ে যেত। আজ আমাদের মুনাফিকেরা আমাদের সঙ্গেই ঘুরে বেড়ায়, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, মুনাফিক হবেন যারা জানাজাতে হাজার হাজার মানুষ হলেও কাম পাবেন না তারা, ঠিক কিনা? আপনার জানাজাই পড়া নিষেধ। কারণ হলো মুনাফিক কাফেরের চাইতে জঘন্য। কাফের তো ডাইরেক্ট ইসলামের শত্রু, আর মুনাফিক হলো বন্ধু হয়ে শত্রু, ঠিক কিনা? দূরের শত্রু চেনা যায়, বন্ধু যদি শত্রু হয় তার চেনা বড় দায়। সুতরাং আমার বন্ধুগণ, মুনাফিক কাফেরের চাইতে নিকৃষ্ট। এই জন্য মুনাফিকের জানাজা পড়তে আল্লাহ পাক তার রাসূলকে নিষেধ করেছেন। কেন নিষেধ করলেন? পরের অংশে আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। নবী মুনাফিকদের জানাজা পড়বেন না এই জন্য, মুনাফিকের কবরের পাশেই যাবেন না এই জন্য, কারণ মুনাফিকেরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কুফরি করেছে এবং তারা ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আর তারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। সুতরাং ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করে যারা, জানাজা পড়লেও লাভ পাবে না তারা। সুতরাং আমার বন্ধুগণ, এখন কি মুনাফিকি করব না ছাড়বো? সবাই বলেন, মুনাফিকি করব না ছাড়বো? মুনাফিকের আলামত কয়টা বলছিলাম? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, কথায় কথায় মিথ্যা বলে। 2 নাম্বার, ওয়াদা বরখেলাপ করে। 3 নাম্বার, আমানতের খেয়ানত করে। 4 নাম্বার, ঝগড়া করলে গালি দেয়। আলহামদুলিল্লাহ আপনাদের মুখস্থ। আর কোরআনের আয়াত বলছে কমু কুসালা, ওরা নামাজ উদাসীন। ইউরাউনান নাস, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। সুতরাং এগুলো কি আমরা করব? আরো জোরে বলেন, করব? আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে মুমিন এবং মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, পড়ুন আমিন।